আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে রয়েছে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার সকল উপকরণ। আমরা সেই ইসলামকে জানতে চাই, জীবন ঘনিষ্ঠভাবে জানতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই ডিবিসি নিউজের পর্দায় আমাদের সাপ্তাহিক আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুধী দর্শক, আমাদের এই পর্বে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলাম ও আধুনিক শিক্ষা ব্যবস্থা। আমরা এই বিষয়ে আমাদের মোহতারাম মেহমানের কাছে বক্তব্য শুনব। শুরুতেই যেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইসলামে শিক্ষা বা জ্ঞান অর্জনের গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আমাদেরকে সংক্ষেপে বলবেন। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক সুন্দর একটি যুগ উপযোগী বিষয় নির্ধারণ করেছেন, শুকরান জাযাকুমুল্লাহ। আমাদের এই মুহূর্তে এই বিষয়টি খুবই প্রয়োজনীয়। মহান রব্বুল আলামিন শিক্ষা সম্পর্কে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে সিগনিফিকেন্ট বুঝাইতে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম নাজিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। দেখুন, আমরা যদি শিক্ষিত না হতে পারি, আমরা যদি এডুকেটেড না হতে পারি, আমরা যদি কোয়ালিটি এডুকেশন অ্যাচিভমেন্ট না করতে পারি, আমাদের পক্ষে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। একজন মুসলমান হিসাবে ইসলামী শিক্ষার গুরুত্ব এখানে অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যদি আমাকে চিনতে চাও, আমাকে পাইতে চাও, আমার সন্তুষ্টি, আমার নৈকট্য এবং আমার সান্নিধ্য হাসিল করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। করো, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে চাই, আল্লাহর ভালো বান্দা হতে চাই, আল্লাহর শিক্ষিত বান্দা হতে চাই, নিজেকে যদি সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে চাই, অবশ্যই আমাদেরকে শিক্ষিত হতে হবে। শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার বান্দা মনে রেখো যে শিক্ষিত আর যে অশিক্ষিত, যার মধ্যে অক্ষর জ্ঞান আছে আর যার মধ্যে অক্ষর জ্ঞান নাই, তারা কখনোই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডিফাইন করে দিয়েছেন যে যারা শিক্ষিত হবে, যারা এডুকেটেড হবে, যাদের মধ্যে আমি আল্লাহর দেওয়া জ্ঞান, আমার বেসিক আমি যে নলেজগুলো আমার রাসূলের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে যেগুলো আমি পাঠিয়েছি, কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র যে ইসলামিক জ্ঞান আছে তা নয়, এখানে মেডিকেল সায়েন্স আছে, এখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স আছে, এখানে জ্যোতির্বিদ আছে, এখানে মানে সকল জ্ঞানের অ্যাকোমোডেশন আল কোরআনুল কারীমের মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোরআনকে ধারণ করো, সকল বিষয়ে, সকল সেক্টরের জ্ঞান তোমার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন কোরআনের জ্ঞান। আমি যে বেসিক নলেজগুলো দিয়েছি, এগুলোকে নিয়ে রিসার্চ করে জ্ঞানের সমৃদ্ধিকে রিচ করা। যারা এই জ্ঞান সমৃদ্ধ করবে, তারা আমার কাছে অনেক মূল্যবান, অনেক বেশি আমার কাছে তারা প্রিয়। আর যারা জ্ঞান অর্জন করবে না, এটাকে ভায়োলেট করবে, দূরে ঠেলে দিবে, এটাকে অর্জন করতে চাইবে না, আমি আল্লাহ, তারা আমার কাছে অপ্রিয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক না, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম। এজন্য আমাদের এই আয়াত থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে কত গুরুত্ব দিয়েছেন, শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নর নারীর উপরে, প্রত্যেক মানুষের উপরে জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শিক্ষার গুরুত্ব সিগনিফিকেন্ট আমাদের কাছে অনেক অনেক বেশি। আরেকটি বিষয় আপনি সুন্দরভাবে বলেছেন, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার রূপরেখাটা কেমন হতে পারে। দেখেন, আমাদের এই মডার্ন সোসাইটিতে, প্রেজেন্ট সোসাইটিতে আমরা সবাই এখন আপডেট।
তো এই আপডেট এই সময় এই প্রেজেন্ট মোমেন্টে আমাদের শিক্ষার রূপরেখাটা কেমন হবে? দেখেন, শিক্ষার রূপরেখাটা আমরা মূলত কয়েকটা ভাবে বর্ণনা করতে পারি। এর মধ্যে এক নম্বর হচ্ছে আগে সর্বপ্রথম আমাদের এই এডুকেশনের মিশন অ্যান্ড ভিশন ঠিক করতে হবে। আমাদের মধ্যে সবথেকে বড় যে সমস্যা, আমরা জ্ঞান অর্জন করি শুধুমাত্র একটি সার্টিফিকেট নেওয়ার জন্য, অথবা একাডেমিক একটা মানে রেজাল্টের জন্য, অথবা সর্বশেষ যেটা হয় যে একটা ভালো কর্মক্ষেত্রের জন্য। আসলে শুধুমাত্র বৈষয়িক কারণে বা পার্থিব উদ্দেশ্য নিয়ে, যেটা ইসলাম এটাকে বলছে না, জ্ঞান অর্জন শুধুমাত্র একটা কাগজের সার্টিফিকেট, একটা কর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান কি শিখায়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সর্বপ্রথম তারিফুল্লাহ, জ্ঞান অর্জন করো আল্লাহর পরিচয় জানার জন্য। আপনি কার থেকে আসলেন, কিভাবে আসলেন, আপনার খালিককে, আপনার ক্রিয়েশন কে করেছে, এই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। জ্ঞানের প্রথম তারিফুল্লাহ, তাওহীদ সম্পর্কে জানতে হবে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা আমাদেরকে শিখতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে। এই অনুসরণ অনুকরণ করার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখেন, ইবাদত, আখলাক ও ন্যায় নীতি পরায়ণ শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, যেটা প্রেজেন্ট সোসাইটিতে, প্রেজেন্ট এডুকেশন সিস্টেমে নাই বললেই চলে। আমরা শুধুমাত্র একাডেমিক নলেজের মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে গেছি। এখন আমরা শুধুমাত্র টিচার বলে দিল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তোমাদের পড়াবা, এই অনুচ্ছেদ থেকে আমরা মুখস্থ করে বাস পড়া দিয়ে দিচ্ছি, ছাত্রর ডিউটি শেষ। নো, একটা স্টুডেন্টের ডিউটি হচ্ছে যে লেসন তারা পড়ছে সেই লেসন থেকে শিক্ষাটা কি সেটা অনুধাবন করা এবং সেখান থেকে ন্যায় পরায়ণতার শিক্ষা গ্রহণ করা। যেমন দেখেন, ইবাদত শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কিন্তু মানুষকে সৃষ্টি করেছি এবং জিন এবং মানুষকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। এই ইবাদতটা আমাদেরকে শিখে, এটাও শিক্ষার অন্তর্ভুক্ত করা। একটা কথা আমাদেরকে মানে মেনে চলতে হবে, যে ইবাদত করে আর যে করে না সে কখনো এক হতে পারে না। মানুষের মধ্যে যে ইবাদত করে অবশ্যই সে উত্তম মানুষ, চারিত্রিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে অনেক উন্নত চরিত্র। এখানেও আমাদের শিক্ষার বিষয়টা ফলো করতে হবে। জি মাশাআল্লাহ। কিন্তু ইসলামের যে ব্রডার কনসেপ্ট রয়েছে শিক্ষা নিয়ে, সেই ক্ষেত্রেই আসলে আমরা জানতে চাচ্ছি যে আসলে ইসলামী শিক্ষা ব্যবস্থার রূপরেখাটা কি হবে, যেহেতু আমরা আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও ইসলাম নিয়ে আসলে মূল আলোচনাটা করতে যাচ্ছি। জি, ধন্যবাদ। খুব সুন্দর একটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। দেখুন, আমাদের দেশে শিক্ষার বেসিক্যালি টু টাইপস। নাম্বার 1, জেনারেল এডুকেশন সিস্টেম, যেটা আমরা সেকুলার সিস্টেম বলতে পারি। নাম্বার 2, মাদ্রাসা এডুকেশন সিস্টেম। এখানে মাদ্রাসা এডুকেশন সিস্টেম আবার 2 টাইপস। নাম্বার 1, আলিয়া এডুকেশন সিস্টেম। নাম্বার 2, কমি এডুকেশন সিস্টেম। এখন আমরা এই বিষয়টা আলোচনা করব। আমাদের পাঠ্যক্রমের মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসা প্রয়োজন। যেমন যারা সেকুলার এডুকেশন সিস্টেমে যারা প্র্যাকটিস করেন বা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা মাদ্রাসা সিস্টেমকে একেবারে এলাও করতে চান না, বা এটাকে ইগনোর করেন, বা এটাকে ডমিনেটেড করেন, বা এটাকে একটু তারা মানে কম আপডেট বা একটু কম জানে, এইরকমভাবে একটা বৈষম্য তৈরি করার চেষ্টা করেন। এটা ঠিক না। আবার মাদ্রাসা এডুকেশন সিস্টেমে, বিশেষ করে কম এডুকেশন সিস্টেম বা মানে একেবারে যারা বেসিক মাদ্রাসা এডুকেশন সিস্টেম, তাদের মধ্যেও এই চিন্তা চেতনা আছে। যারা সেকুলার এডুকেশন সিস্টেম অর্থাৎ এই দুনিয়াবী এডুকেশন সিস্টেম যারা পরিচালনা করেন, এরা একেবারেই ইসলাম থেকে খারিজ বা বিতাড়িত হয়ে গেছে। এই দুইটা ধারণা আমাদেরকে সর্বপ্রথম আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এখানে পাঠ্যক্রমের মধ্যে আমাদের দুইটা বিষয়কে বেসিক্যালি অ্যাকোমোডেশন করতে হবে। নাম্বার 1, দ্বীনি শিক্ষা, যে শিক্ষা দ্বারা আমরা এই দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। নাম্বার 2, দুনিয়াবী শিক্ষা, যে শিক্ষা দ্বারা আমরা এই দুনিয়াতে আমাদের জায়গা, আমাদের চারিপাশ আমরা আলোকিত করতে পারবো। মাশাআল্লাহ মুহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা শুনছি আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তারপরে আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ আবারও ফিরব। সুপ্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির পরে ফিরছি খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া।
আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলাম ও আধুনিক শিক্ষা ব্যবস্থা। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মুহতারাম ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম, ইসলামিক স্কলার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ইসলামিক শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে যে প্রচলিত যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আসলে ঘাটতিগুলো কি বা চ্যালেঞ্জগুলো কি? অনেক সুন্দর পয়েন্ট আপনি বলেছেন বিজ্ঞ উপস্থাপক। এখানে দেখেন, আমি যে কথাগুলো বলছিলাম এটা আমরা প্রথমে শেষ করে নিই যে আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমে দুইটা ধারা, এই দুইটা ধারা কন্ট্রাডিক্টিং। একজন আর একজনকে মনে করে ছোট, একজন মনে করে সে আখিরাত থেকে আল্লাহ বিমুখ হয়ে গেছে, আর আরেকটা শ্রেণী মনে করে যে সারা দুনিয়া বিমুখ, তারা ব্যাকডেটেড। এইটা কিন্তু সেখানে আসলে দেখেন দুইটার অ্যাকোমোডেশন হওয়া প্রয়োজন। আমাদের পাঠ্যক্রমের মধ্যে দ্বীনি শিক্ষা এবং দুনিয়া শিক্ষা, দ্বীনি শিক্ষার মধ্যে কোরআন হাদিস, ফিক, আকীদা, ইসলামী ইতিহাস, নৈতিকতা, এই বেসিক চারটা বিষয় পরিপূর্ণ থাকতে হবে। এরপরে দুনিয়াবী শিক্ষা যেটা গণিত, বিজ্ঞান, শাস্ত্র, সাহিত্য, প্রযুক্তি, ব্যবসা, চিকিৎসা, সমাজবিজ্ঞান, ভূগোল পরিপূর্ণ থাকতে হবে। তাহলে কি হবে, আমরা যদি এই দুইটার অ্যাকোমোডেশন করি তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণ এডুকেশন, ব্যালেন্সড এডুকেশন, কোয়ালিটি এডুকেশন আমরা এনশিওর করতে পারবো। যখনই আমরা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে পারবো তখনই আমরা জাতিকে একটা ভালো কিছু উপহার দিতে পারবো। দেখেন আমাদের এই শিক্ষা ব্যবস্থার ঘাটতিটা কোথায়। কোনো জায়গায় মডার্ন এডুকেশন আছে, আপডেট এডুকেশন আছে, কিন্তু রিলিজিয়াস এডুকেশন নাই। এই রিলিজিয়াস এডুকেশন এখানে অ্যাবসেন্স থাকার কারণে আমরা যেটা পাচ্ছি, দিন দিন দেশ দুর্নীতির দিকে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে রাজনীতিতে যারা রাজনীতি করে, রাজনৈতিক পলিটিক্যাল পার্সন যারা আছে, তারা দেখবেন যে আমাদের প্রচলিত, যেটা আমরা এখন বলতে বাধ্য হচ্ছি, অধিকাংশই করাপশনের সাথে জড়িত এবং অনৈতিক কাজের সাথে জড়িত। এর অন্যতম একটি কারণ হচ্ছে এই দ্বীনি শিক্ষার প্রভাব তাদের মধ্যে না থাকা। কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংজ্ঞা অনুযায়ী কিন্তু তারা সবাই শিক্ষিত এবং একটা পর্যায় পর্যন্ত কিন্তু তারা শিক্ষা লাভ করেই এই জায়গাগুলোতে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। এই জন্য আল্লাহর কর্মসূচি আমরা যদি বাদ দিয়ে যতই শিক্ষিত হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সংজ্ঞা, যে তারিফ, সেখানে সে শিক্ষিত বলে বিবেচিত হবে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো ফলো রাখা দরকার। শুধুমাত্র মডার্ন এডুকেটেড হলেই হবে না, সেখানে রিলিজিয়াস এডুকেটেড হওয়ার প্রয়োজন রয়েছে। এখানে আমাদের ঠিক যেরকমভাবে কোরআন, হাদিস, ফিক, আকীদা, ইসলামের ইতিহাস, ইসলামী নৈতিকতা শিক্ষার প্রয়োজন, একই রকমভাবে একজন মাদ্রাসার স্টুডেন্ট, একজন ইসলামী শিক্ষার্থীকে একই রকমভাবে সমান তালে তাকে মডার্ন এডুকেটেড হতে হবে, তাকে প্রচলিত শিক্ষায় এক্সপার্ট হতে, যেমন তাকে অবশ্যই ম্যাথমেটিক্সে ভালো হতে হবে, ইংলিশে ভালো হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রিতে ভালো হতে হবে, তাকে ভূগোলে ভালো হতে হবে, সোশিওলজিতে ভালো হতে হবে। সে যখন সকল কিছুতে ভালো হবে তখন সে দেশ এবং জাতিকে খুব সুন্দর ভালো একটা কিছু উপহার দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই আলোচনার প্রেক্ষিতে একটি বিষয় উল্লেখ করতে চাই যে হয়তো অনেকের মাঝে ধারণা থাকতে পারে যে আমাদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় সেখানে জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো ইনকর্পোরেট করা হবে কিভাবে। আমাদের কিন্তু আমরা যদি ইসলামের অতীত ইতিহাস দেখি তাহলে কিন্তু দেখব যে আমাদের পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন অনেক সৃষ্টি রয়েছে, আবিষ্কার রয়েছে যেখানে কিন্তু আমাদের ইসলামী বিজ্ঞানীদের অবদান রয়েছে, অনেক সায়েন্টিস্টদের অবদান রয়েছে। এক্ষেত্রে আমি বলতে চাই, দেখেন এই পৃথিবীতে যত ভালো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান মুসলিম জাতি হিসাবে। সকল কিছু মুসলমানদের হাত ধরে এসেছে আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, দেখেন ইবনে হাইথাম একজন মুসলিম সায়েন্টিস্ট, সে সর্বপ্রথম এই পৃথিবীতে লেন্স, তারপরে অপটিক্যাল সায়েন্স, চোখের আকার, ক্যামেরা, এগুলো তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন। এটা আমাদের জন্য একটি বিশাল পাওয়া। এরপরে আসেন জারির ইবনে হাইয়ান, তিনি সর্বপ্রথম, তিনি কিন্তু ফাদার অফ কেমিস্ট্রির জনক সে। এই কেমিস্ট্রি আমাদের মুসলিম সায়েন্টিস্টের হাত ধরে এসেছে। এরপরে আসেন আবু বকর আল রাজি, তিনি কিন্তু সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের যেই মূল প্রসার তিনি করেছেন। এরপরে গণিতের দিকে আসেন, আমরা সকলেই জানি আল খাওয়ারিজমি,
বিখ্যাত গণিত শাস্ত্রবিদ অ্যালজেব্রা যিনি আবিষ্কার আলজাবের, করেছেন, তার নাম আলজাবের, অনুসারে ওনার আলজেব্রা। অ্যালগরিদম, ওনার নাম থেকে এটা নেওয়া হয়েছে। এরপর আপনি আসেন ভূগোল শাস্ত্রবিদে আল ইদরিস, একজন মহাবিজ্ঞানী, তিনিও মুসলিম ছিলেন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি কিন্তু সর্বপ্রথম নিখুঁতভাবে গোটা বিশ্বের মানচিত্র 1200 দশকে তিনি কিন্তু সুন্দর করে কোনো ছাড়াই উনি এঁকেছেন। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই যে মুসলমান হিসেবে আমরা এত বড় বড় সায়েন্টিস্টকে পেয়েছি, এত বড় বড় মনীষীদেরকে পেয়েছি, কিন্তু আজকে আমরা সেই অতীত ঐতিহ্যকে হারিয়ে ফেলতে বসেছি শুধুমাত্র আমাদের এই শিক্ষার অ্যাকোমোডেশন না থাকার কারণে, দুইটা শিক্ষার সমন্বয় না থাকার কারণে। আজ থেকে 1200 বা আজ থেকে 1000 বছর পূর্বে মুসলিম মনীষীরা যেরকমভাবে সকল বিষয়কে সমন্বয় করে শিখেছেন, তারা যেমন কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ইসলাম ইতিহাস শিখেছেন, ঠিক তেমনিভাবে কিন্তু সকল বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, অ্যাস্ট্রোলজি, জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় কিন্তু, এমনকি আমাদের বর্তমান বিশ্বে খুব আলোচিত যে রোবোটিক্স টেকনোলজি, সেটিরও কিন্তু জনক ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী আল জাজারি। তিনিও কিন্তু আজ থেকে বহু বছর আগে এই বিষয়ে চর্চা করে। এরপরে দেখেন আজকে আমাদের দেশে তুলনামূলকভাবে আমাদের যদি হার্ট অ্যাটাক হয় বা আমরা বড় ধরনের কোনো সার্জারি প্রয়োজন হয়, সর্বপ্রথম চিন্তা করি আমরা সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে যাব, তারপর চিন্তা করি ইন্ডিয়ার ভালো কোনো হসপিটালে আমরা সেখানে হসপিটালাইজ হব। কিন্তু আমরা আমাদের দেশে আমরা ভরসা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের কাছ থেকে এই যে চিকিৎসা বিজ্ঞান, এই দিক থেকে আমরা অনেক, মেডিকেল সায়েন্সের দিক থেকে আমরা পিছিয়ে গিয়েছি, আমরা এই শিক্ষার সমন্বয় না থাকার কারণে। এই জন্য আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বলবো, আপনারা যেরকমভাবে মেডিকেল সায়েন্স শিখবেন, যেরকমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স শিখবেন, যেরকমভাবে ইংলিশ, সাহিত্য এবং ভূগোল, জ্যোতির্বিদ্যা সকল কিছু শিখবেন, তার পাশাপাশি অবশ্যই কোরআন এবং হাদিস সমানভাবে অর্জন করবেন। কারণ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল শিক্ষার সমন্বয় করে রেখেছেন। দেখেন গোটা বিশ্বে যিনি সবথেকে বড় মেডিকেল সায়েন্সের যিনি জনক, তিনি কিন্তু ইবনে সিনা। তিনি মুসলমানদের অর্জন তিনি, আলহামদুলিল্লাহ। তিনি কিন্তু এখন পর্যন্ত গোটা বিশ্বে যেটা সব থেকে গ্রহণযোগ্য যেই আপনার মেডিকেল সায়েন্সের যেই বইগুলো, তার মধ্যে একটা হচ্ছে দ্য ক্যানন অফ মেডিসিন। উনি, এটা ইবনে সিনা বহুল প্রচলিত একটা বই। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের জ্ঞান চতুর্মুখী হওয়া প্রয়োজন, যেটাই ভালো সেটা আমাদেরকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি আলোচনা করছিলেন আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা, ইসলামের অবদান। আমরা আসলে অনেক অজানা বিষয় জেনেছি। আমার মনে হয় ইসলামিক যে অবদানগুলো রয়েছে আমাদের জ্ঞান বিজ্ঞানের, এই সম্পর্কে আমাদের আরও অবগত করা দরকার। আমি এ পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষে একটি আমি জানতে চাই যে বিষয়, সেটি হচ্ছে সমন্বিত একটি শিক্ষা ব্যবস্থার কথা আজকে আমাদের আলোচনায় আসলো, যেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থাও থাকবে, আধুনিক শিক্ষা ব্যবস্থাও থাকবে। এক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ করণীয়গুলো কি বলে মনে করছেন আপনি? এখানে আমাদের ভবিষ্যৎ করণীয়র যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে নাম্বার 1 আমাদেরকে দুইটা শিক্ষার সমন্বয় করতে হবে। আমরা যেরকমভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হব, ঠিক সেই রকমভাবেই জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদেরকে চতুর্মুখী যত ভালো জ্ঞান আছে সবগুলো অর্জন করতে হবে, এবং জ্ঞান থেকে নীতি, নৈতিকতা, আদর্শ আমাদের মধ্যে, আমাদের ফিলিংসে নিয়ে আসতে হবে। আমি শুধু জ্ঞান অর্জন করেই গেলাম, আমি শুধু একটি সার্টিফিকেট অর্জন করলাম, একটি ভালো চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে আমার জ্ঞানগুলোকে আমার কর্মসংস্থানে আমি অ্যাপ্লাই করলাম না, আমার আদর্শের সাথে আমি এটাকে অ্যাকোমোডেট করলাম না, আমাকে এটা অ্যাডাপ্ট করলাম না, তাহলে মনে রাখতে হবে এই জ্ঞানটা খুব বেশি জাতির জন্য কল্যাণকর আসবে না। মাশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি ডিবিসি নিউজের এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই, আমাদের এই করণীয়ের মধ্যে অন্যতম একটি করণীয় হচ্ছে নারী শিক্ষাকে সুন্দর, যুগ উপযোগী এবং নিরাপদ শিক্ষাঙ্গনে তাদের শিক্ষার ব্যবস্থা করা। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। মুহতারাম, চমৎকার আলোচনা চলছিল, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করতে